এই এই শুনছো, আমাদের যে ভাড়াটিয়া ভাবি আছে না, ওই ভাবি না প্রেগনেন্ট হয়ে গেছে। তুমি কি বলতেছো এইসব? হ্যাঁ, ভাবির জামাই হলো 5 বছর ধরে বিদেশে, সে প্রেগনেন্ট হলো কিভাবে? আরে জামাই বিদেশ তাই কি হয়েছে, অফিসের বস আছে না, অফিসের বস প্রেগনেন্ট করে দিছে ভাবি রে। সি সি সি, আবার এই কথা তুমি এত হাসি খুশি ভাবে বলতেছো? হ্যাঁ, আরে খারাপ কি, ভাবি কত ভালো মানুষ, প্রেগনেন্ট হয়ে গেছে, এখন কত টাকা পাবে বলো? সি, আমার এরকম ভাড়াটি আর রাখা যাবে না, তুমি ভাবিরে এখনই ডাইকে পাঠাও, যাও। আরে ভাবিরে ডাকবো কেন? হ্যাঁ, সে আমাদের ঘরে কত রকম ভালো ভালো খাবার দেয় ভাড়াটিয়া হইয়া। হ্যাঁ, কত ভালো মানুষটা, তো হ্যাঁ ডাইকা পারানোর কি আছে? তুমি এত চিন্তা হইতেছো কেন? প্রেগনেন্টই তো করছে। এরকম মহিলা আমাদের বাসায় থাকলে আমরা এলাকায় মান সম্মান দেখাইতে পারবো না, মুখ দেখাইতে পারবো না, ঠিক আছে? তুমি ওনারা ডাইকে নিয়ে আসো, আমি ওনারা বলে দিতেছি আজকে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য। আরে খারাপ কিছু তো আর করে নাই, জাস্ট প্রেগনেন্ট করছে। প্রেগনেন্ট করলে কি সমস্যা? এমন করতেছো, ভাবি কি ভাববে এখন তারে ডাকাইলে? এই তোমার কি লাজ শরম কিছু নাই? তুমি কি বলতেছো এইসব? হ্যাঁ, তোমার কি কিছু বুঝতেছো? তুমি কি বলতেছো? ও তুমি মানে কি টাইপের মানুষ, তোমাকে আসলে বলাই ঠিক হয় নাই ভাবি প্রেগনেন্ট হয়েছে। আমার তো সেই খুশি লাগতেছে। হ্যাঁ, মেয়ে মানুষ প্রেগনেন্ট হয়ে গেছে, কি একটা ভালো সংবাদ। তাড়াতাড়ি যাও, যে ভাবিরে বলো যে ভাই ডাকতেছে, ঠিক আছে? আমি যা বলার ওনাকেই বলবো, তুমি যা তাড়াতাড়ি ডাইকে নিয়ে আসো, যাও। দেখো তুমি এরকম করো না, ঠিক আছে? তোমারে বলছি তাড়াতাড়ি ডাইকে নিয়ে আসো, যাও। বেশি বুঝো নাকি? ডাকতাছি, বেশি বুঝলা তো তুমিও। তাড়াতাড়ি যা ডাইকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি আমাকে ডাকছেন? ভাবি বললো। হ্যাঁ ভাবি, আপনাকে আমি ডাকছি। আপনাকে তো অনেক ভালো মনে করতাম, ঠিক আছে? কিন্তু আপনি যে এরকম একটা কাজ করবেন এটা আমি কখনোই ভাবি নাই। আপনার ভাবি যা বললো সেটা কি সত্যি? জি, কথা তো সত্যি, কিন্তু কোনো সমস্যা? আপনি খুশি হন নাই? আমি কেন খুশি হব? আপনার জামাই বিদেশে গেছে 5 বছর আগে, এই 5 বছর ধরে আমাদের বাসায় আপনি আছেন, কত আশা ভরসা করে সে আপনাকে এখানে রেখে গেছে, আর আপনি এরকম একটা থার্ড ক্লাস কাজ করলেন। আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে। ভাই এরকম ভাবে কেন বলতেছেন? দরকার হলে ভাড়া একটু বেশি নেন, কিন্তু না না, আপনি আজকে বাসা ছেড়ে চলে যান, আপনি এই মুহূর্তে বাসা ছেড়ে চলে যান। 5টা বছর ধরে আপনার বাসায় আছি, এমন তো কোনো ভুল করি নাই ভাই। আপনাদের সাথে কত ভালো একটা সম্পর্ক, হঠাৎ করে আপনি এমন উল্টাপাল্টা কথা কেন বলতেছেন আপনি আমাকে? এই মুহূর্তে আমার বাসা ছেড়ে চলে যান। আপনার মতো ভাড়াটি আমার বাসা থাকলে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। ভাই আমার ভুলটা কি যদি বলতেন? আমি এটা মুখে আনতো আমার লজ্জা লাগতেছে। আপনি কিভাবে একটা মানে কিভাবে কাজটা করলেন? আমি কিন্তু তেমন কোনো কিছুই খারাপ করি নাই ভাই। আমি অফিসে যাই আসি আমার 2টা বাচ্চা নিয়ে, এখন আমি কিভাবে একা একা বাসাটা পাল্টাবো? আমার স্বামী তো বিদেশ, তাই না ভাই? কিভাবে পারলেন অফিসের বসের সাথে এরকম একটা কাজ করতে? ভাই এসব কি বলতেছেন? হ্যাঁ, আমি আসলে আপনার কথাবার্তা বুঝতেছি না। আপনি বাড়িওয়ালা হইছেন দেখা, যা ইচ্ছা তাই বলবেন আমাকে? আপনি প্রেগন্যান্ট হয়ে যাবেন আর মানুষ কিছু বলতে পারবে না? কি বলেন ভাই? আপনার স্বামী বিদেশে, আপনি প্রেগন্যান্ট হয়ে গেছেন, এটা বলা যাবে না? কি বলেন ভাই? তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, এগুলো কি বলতেছেন আপনি আমারে? কি বলতেছি মানে? আপনি যা করছেন তাই তো বলতেছি। সি সি ভাই, এই কথা আর মুখে আনেন না। সি সি ভাই, তওবা করেন, তওবা করেন। এগুলা কি বলছেন? এই কথা আপনার কে বলছে? ভাবি বলছে? হ্যাঁ। আরে ভাই, ভাবিরে আমি কইছি আমার অফিসের বস আমারে পার্মানেন্ট কইরা দিছে। আগে তো আমার জবটা পার্মানেন্ট ছিল না, এখন আমার জবটা পার্মানেন্ট হইছে, বেতনটা বাড়ছে, অনেক বছর আরো চাকরি করতে পারবো। এখন চাকরিটা সহজে আর যাবে না। ভাবি জানি কি পড়াশোনা করছিল ভাই। আসলে তো ক্লাস 2 পর্যন্ত পড়ছে আপা। এই জন্যই তো দেখছেন তাল রে তিল বানায়া ফেলছে। হ্যাঁ, কোথায় পার্মানেন্ট আর কোথায় প্রেগনেন্ট। হ্যাঁ, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ ভাই। ভাবি নাই আপনাদের থেকে, এটা আশা করি নাই ভাই। আচ্ছা ভাবি, সরি, আমি ওরে বুঝায় বলবো, নেক্সট টাইম ভালোভাবে শুনে আমার জানি বলে। আমি তো আসলে অবাক হয়ে গেছিলাম। সরি ভাবি, আপনি যান, আপনি বাসায় রেস্ট করেন। ঠিক আছে, যাই হোক, ভাবিরে আবার বকাঝকা কইরেন না, মূর্খ মানুষ ভুল করতেই পারে। আচ্ছা সরি সরি, আপনি যান। আশা করি নাই ভাই, এগুলো আসলে আশা করি নাই। ঠিক আছে, সরি, আপনি যান যান।